সকাল সকাল প্রীতি চলে এসেছে কিচেনে, কিছু একটা স্পেশাল বানাচ্ছে। সামারে এটাই মজা যে প্রীতিও কিচেনে ঢোকে সামটাইমস, আর ও ঢোকা মানে স্পেশাল কিছু বানানো। এটা হচ্ছে ফাইনাল লুক, ওয়াফেল স্যান্ডউইচ। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সামারে এটাই মজা, প্রীতি সুন্দর সুন্দর ব্রেকফাস্ট ওর নিজের জন্য বানায় আর আমরাও ঝাঁপিয়ে পড়ি। নব তো ওপরে গেছে, বলে গেছে যে আমার জন্য বানায়, কিন্তু ওয়াফেলস নেই আর, তো প্রীতি দুটোই বানিয়েছে, তো একটার থেকে হাফ হাফ করে আমাকে আর ওকে খেতে হবে। আমি ওরকম ভাবেই বানিয়েছি, আমি বেশি খাবো না। সব আমরা প্রীতির কুকিং এর উপরে ঝাঁপিয়ে পড়ি। মুখে ঢুকিয়ে নিয়েছে দেখো, বাকি আর শুনছি তার বলছে হাফ উড়িয়ে দিয়েছে। এরকম শুধু এই বাড়িতে আমি একটা সিনারিও দেখাই তোমাদেরকে, সিনারিও দেখো। আমি কুইকলি একটা জিনিস দেখাই, মানে বায়নার কি বাহার। হ্যাঁ, আমাদের কিচেন কিন্তু টয়লেট হয়ে গেছে। এর ওপরে উঠে বসেও টিভি দেখতে দেখতে এখানে কাজ সারবে, কি বায়না ভাবো। আমরা সবাই মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে, যে সিন ক্রাইম সিন না হয়ে যায়। আমার মানে ওই কোনো ওয়ার্ড নেই, আমার মুখে কোনো ওয়ার্ড আসছে না। আমার নিনজা ক্যাটাগরিতে যাচ্ছে এখন নিনজা ক্যাটাগরিতেও যাচ্ছে বাইরে কাজ দেখতে। হ্যাঁ, রেডি হয়ে গেছে। শুধু চোখ থেকে শুধু চশমাটা শুধু দেখা যাচ্ছে, আমি সেটাও তো চশমার জন্য মানে অনেকটাই কম রে পড়বে। রে বাবুকে কম রে দেওয়া হবে আজকে। কেমন লাগছে? ভালো লাগছে। জানিও কমেন্ট করে। আমার এখন প্রচুর কাজ, রান্না বান্নাও করছি, তাও ফেলে রেখে আমি চলে এসেছি শুধু দেখার জন্য ওদের রিয়াকশন, একে দেখে এরকম কি ভাবে। যদিও ভাবার কিছু নেই, কারণ ও এরকম ভাবেই দেখো। Look at him. এরও তাই অবস্থা, ও তো গেঞ্জি মাথায় পরে চলে এসেছে গরমে। এখানে কাজ হচ্ছে দেখো, এখানে পুরো বাকি যে গাছ ছিল সেগুলোকেও আর কি সব তুলে ফেলেছে। ও মাই গড, এই যে এটা গাছের গুড়িটা না? হ্যাঁ দেখো, গাছের গুড়িটা, এটা আর তুলতে মনে হয় আর পারছে না। বিশাল বড় গাছ ছিল কিন্তু রে। দেখেছো পিছন পাকা দেখো চলে এসেছে, পিছন পাকা দেখো চলে এসেছে। আর পাচ্ছে না ছেলেটা, অ্যাকচুয়ালি গরমে আজকে বিভৎস গরম। আর বিশাল গুড়ি এটা, এই গাছটা ফেলে দিয়েছে, ওইদিকে মনে হয় ফেলেছে। বিশাল বড় গুড়ি এটা। ঠিক আছে, নব চলে এসেছে কাজে, এখন ওদের সাথে হেল্পে। দেখতে পাচ্ছ এই জায়গাটায় আর কি কংক্রিট হবে, এই যে কাঠ দিয়ে একদম এরকম লাইন করে নিচ্ছে। এই যে এখানে বড় গাছটাকেও মনে হয় এখানে এনে ফেলেছে। এই যে এইটা বেসিক্যালি গাছগুলো না কেটে কেটে বার করতে হয়েছে, কেটে কেটে। তো দেখতেই পারলে যে গুড়িটা কতটা, শিকড়টা মোটা। গত এক সপ্তাহ ধরে যে কিভাবে সকাল হচ্ছে আর রাত হয়ে যাচ্ছে, মানে আমরা বুঝতেই পারছি না। ব্যাপারটা হয়ে গেছে, যারা সামনেই কাজ করছে না ওয়ার্কার্স গুলো, ওরা একটু ইংলিশ বোঝে না, ঠিক আছে? তো ওদের যে বস আছে তাকে আর কি কল করতে হচ্ছে, ভিডিও কল করে তাকে বোঝাতে হচ্ছে যে এটা এটা আমরা চাই বা এটা করাবো। সে আবার এদেরকে বলছে, তারপরে করানো। তো এইভাবে তো বারবার বাইরে যাওয়া হচ্ছে, ঘরে আসা হচ্ছে, বাইরে যাওয়া হচ্ছে, ঘরে আসা হচ্ছে। যাই হোক, আমি রান্না বসিয়ে দিচ্ছি, ডাল অলরেডি বানিয়ে ফেলেছি, এটাকে ফোড়ন দিতে হবে, ভাতও করে ফেলেছি। ছেলেকেও এর মধ্যে স্নান টান করিয়ে দেওয়া হলো, রেডি হয়ে রয়েছে, ওর খিচুড়ি হচ্ছে, ওকে খাইয়ে দেবো। আর গতকালকের ভিডিওটা যদি দেখে থাকো, জানো যে আমরা আরো 2-3টে গাছ, ফুল গাছ আর কি লাগাতে চাইছি ফ্রন্টে, সেটা দেখতে গেছিলাম। তো ওখানে যে ওয়ার্কার কাজ করছিল লোজে,
উনি বললো যে ওই যেই গাছটা আমরা নিতে চাইছি সেটা হয়তো ফুল সানে বাজবে না, মানে যদি একদম ডাইরেক্ট সান পড়ে অনেকক্ষণ বাজবে না এরকম আর কি, মানে উনি আমাদের কনফিউজ করে দিয়েছিল। তো রাত্রির বেলায় নব প্রচুর সার্চ করেছে, আমরা নিজেরা আর কি দেখেছি যে কোন গাছ লাগালে ভালো, কোন গাছ লাগালে ভালো না বা কিছু। আর সকাল থেকে আজকে নব যেটা করেছে, এখানে রীতিমতন বারবার এসে এসে দেখে গেছে যে আমাদের সূর্য, যেটা আমরা এত বছরে করিনি, যে সূর্য সকালবেলা এক্স্যাক্টলি এই জায়গাটায় কখন পড়ে, একদম সকালের সূর্যটা, এবং এই দুপুরবেলা কিরকম থাকে, কতটা রোদ্দুর থাকে, মানে সারাদিন আমরা আর কি পর্যবেক্ষণ করছি। তো সেই হিসেবে আমরা আজকে যাবো ওই গাছ কিনতে। এটা সবাইকে হ্যালো করে দাও দেখি। তুমি ফাইট করে দিয়েছো রোবটের সাথে? ও মাই গড, গুড জব, গুড জব। হ্যাঁ হ্যাঁ, নভকে একা একাই লাঞ্চ করতে হবে। প্রীতিকে বললাম খাবি, বলছে না পরে খাবো, আর আমার তো এখন ক্লায়েন্ট আছে, ছেলেকে খাইয়ে লাঞ্চটা সেরে নেবে। নভর ফেভারিট এই মুসুরির ডালটা, বলছে কতদিন পর যেন এরকম খাচ্ছি আমি। ভালো লাগে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ঝুলছে মুখের থেকে একটা কি যেন। নব না একা খেতে পারে না, ওর খাওয়ার সময় একটুখানি সাথী দরকার হয়, মনে হয় কেউ পাশে যদি থাকে। তো প্রীতি চলেই আসলো, দুজনে মিলে এখন লাঞ্চ করছে। লোকটা দিয়ে গেল আমাদের ইউপিএস থেকে, নভর বার্থডে গিফট এসে গেছে। আর এখানের কাজ আমি দেখিয়ে দিই, ও বিভৎস গরমে এরা করে যাচ্ছে। এই মিডিলটাও সব গাছ টাছ তুলে পাথর ঠাথর খুলে ফেলেছে। আমি প্রীতির জন্য এই জ্যাক ইন দা বক্স থেকে ওর জন্য একটা ড্রিঙ্ক নিতে এসেছিলাম, ঠিক আছে, কুইকলি। এই যে আমাকে লোকটা ফ্রিতে দিয়ে দিল, আমি বাড়ি গিয়ে বলছি ঘটনাটা। বাবা যাচ্ছে ছেলেকে ঘুম পাড়াতে, আর এটা হচ্ছে প্রীতির ঘুষ, কারণ ভাই ঘুমিয়ে পড়লে ওকে দেখতে কি আর হবে, চোখ মুখ দেখো, দেখতে আর কি হবে, ও তো ঘুমাবেই, কিন্তু তাও যেহেতু মানে ওই পার্শিয়ালি দেখতে হবে, ওই জন্য ওর জন্য ড্রিঙ্ক আনতে গেছিলাম আমি আবার দৌড়ে। তারপর নব শুনে দেখো চলে এসেছে খাবে বলে, না এক্সাইটেড হয়েছি, লোকটা আমাকে পুরো ফ্রিতে দিয়ে দিল জানিস। হ্যাঁ, আমার কথা নিশ্চয়ই বলেছিলি। তোমার কথা কিচ্ছু বলিনি, ও জানেও না যে আমি মাদার কিনা, বলছে হ্যাপি মাদার্স ডে, এনজয় ইউর ডে বলে ফ্রিতে দিয়ে দিল $5 ড্রিঙ্ক। প্রীতি এনজয় কর, মানে তুই আমার যে পকেট মারতে চেয়েছিলিস না, হ্যাঁ বুঝেছিস, সেটা দেখ ফ্রিতে, দেখ গড লিসেনিং। প্রীতির ড্রিঙ্ক নবই খেয়ে নিচ্ছে, আর আমি সকাল থেকে দৌড়ে যাচ্ছি, ওরা খাবার টাবারে গুছিয়ে রেখে দিয়েছে, এখন লাঞ্চ করব আমি। সবাই খেয়ে টেয়ে ফাইনালি আমিও একটুখানি টেস্ট করে নিলাম, ফাইনালি পেয়েছে ও ড্রিঙ্ক। হ্যাঁ খুব ভালো। বাবা পারলো না ঘুম পাড়াতে, আমি গিয়ে আবার খেয়ে উঠে ওকে ঘুম পাড়ালাম। এখন প্রীতিও রয়েছে, ব্রিয়ানাও এসেছে, তো প্রীতিকে যে দেখতে হবে না, একটু ঘুমাচ্ছে ছেলে, কিন্তু কখন উঠে যাওয়ার জন্য আবার ঘুষ দিলাম যে ড্রিঙ্কটা। তো এখন আমি আর নভ বেরোচ্ছি, যে এই যে মিডিলে যে ফুল গাছ লাগাবো সেইটাই আনতে যাচ্ছি। তো গতকালকে ব্লগটা যদি তোমরা দেখে থাকো, আমরা 2-3 জায়গায় স্টপ করে দেখেছি কি নেব না নেব বুঝতে পারছিলাম না, তো ফাইনালি আমরা সেটাই নিয়েই আর কি রাত্রেও কালকেও অনেক সার্চ করে ঠোরে দেখে বুঝেছি কি নেব। তো এখন যাচ্ছি নার্সারিতে, আর এখন ওরা চলেই গেল, এই করতে করতে সকাল থেকে তো আমাদেরও কত টাইম হয়ে যায়, দেখো 4টে বেজে গেছে। কিন্তু আজকে এত গরম ছিল, তো ওরা কাজ যেইটুকুনি করেছে আমি দেখিয়ে দিই, এই গরমে আর পারছিল না, বিশেষ করে এই গাছটা, আর এখানে আর একটা গাছ আছে ওইটাকেই তুলতে ওদের মানে জান বেরিয়ে গেছিল। তো আজকে মোটামুটি এই যে এইটুকুনি করেছে, এখানে বালি না সিমেন্ট এটা বুঝতে পারছি না, দেখে তো মনে হচ্ছে বালি পেতে এইটার মানে লাইন করে দিয়ে গেছে, কালকে সকালে এসে হয়তো বাকি কাজটা করবে। আর এই জায়গাটায় হচ্ছে আমাদের এই মিডিলে দেখতে পাচ্ছ পুরোটাই পাথর ফাথর যা ছিল স্টোন সব তুলে গাছ ঠাছ উপরে দিয়ে এখানের এই বড় গাছটা রেখেছে, এটাও কেউ তুলেই দেবে আর কি, আর হয়তো পাচ্ছিল না, বা সামনে আর একটা যেটা গাছ ছিল সেটাকে উপরে দিয়েছে। ভেবে তো ছিলাম যে ওই গাছটাকে রেখে দেবো, রেখে
এই জায়গাটাতে লাগিয়ে দেবো, যাতে এই এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এটা যাতে কভার থাকে এই জায়গাটা। কিন্তু ও না মানে ওই গাছ এত শিকড় বড় যে কেটে কেটে বার করতে হয়েছে, উপড়াতে পারছিল না। তো এই যে এখানের বর্ডারটাও স্টোনগুলো তুলে দিয়েছে, পুরোটাই কংক্রিট হয়ে যাবে। তো এই আপাতত করে দিয়ে আজকে বেরিয়ে গেছে ওরা অলরেডি। আর এখানে সব এই গাছ জড়ো করে রেখেছে প্রচুর। আর এই এত ফাইনালি এই যে এটা হচ্ছে এত ফাইনাল স্টোন যেগুলো সব বেঁচে গেছে। এখানে অলমোস্ট $1000 স্টোন হবে। গাড়ি বের করেছে শুধু দেখ, এইভাবে নাকি ও গাছ কিনতে যাবে। আমাদের আমেরিকার মাফিয়া মাফিয়া রে মাফিয়া ট্রাক কাটে। সানের রে থেকে বাঁচার জন্য এই মাফিয়ার সৃষ্টি হয়েছে। সব মাফিয়াদেরই তো একটা মানে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাজ করেছি। একদম বেরিয়ে গেছো এইভাবে দোকানে যাচ্ছে, ভেবে দেখো কি সৎ সাহস, অসম্ভব ভাবে। আমরা চলে এসেছি এই যে এখানেই নার্সারিটা, রাস্তার ওই পারে। এই নার্সারিটাতে প্রচুর অপশন আছে। আগে একদিন আমরা এসেছিলাম, বন্ধ ছিল, তো এখানেই আসলাম। আর দেখো নবকে আমি জানি না লোকে দেখলে হাসবে না কি। এখানে দেখো কি সুন্দর লাইন দিয়ে সব এরকম ভাবে গাছগুলো রাখা রয়েছে। এই বছর বৃষ্টি হয়েছে বলে ভালোই গাছ হয়েছে আর কি, ফুল গাছও। তো গত 2 বছর সেরকম না। এদের এখানে দেখো গাঁদা ফুলও কি সুন্দর হয়েছে। আগে একটা ভ্লগে দেখিয়েছিলাম, একটা নার্সারিতে গেছিলাম, তাদের ওখানের থেকেও এখানে অনেক বেশি অপশান, আর কোয়ালিটিও খুব ভালো গাছের এখানে। তো আমরা সেই দিন এখানেও এসেছিলাম, বন্ধ ছিল, সানডে ছিল বলে। নব ভেতরে গিয়ে একটু জিজ্ঞাসা করে আসলো যে কেউ যদি হেল্প করতে পারে। আমরা তো লাগাবো না, একবার লাগাবো ঠিকঠাক সাজেশন নিয়ে, হ্যাঁ ঠিকঠাক ভেবে চিন্তে লাগানোই বেটার না? হ্যাঁ, মানে নব বলছে যে একবারই লাগাবো, ভেবে চিনতে মানে যে গাছটাই নেব না কেন ভেবে চিনতে নিতে হবে। তো ভেতরে গিয়ে কথা বললো, এভরিবডি লেফট অ্যাট 5 o'clock, তাই তো? সবাই 5টার সময় বেরিয়ে যায়। কালকে আসো, বাট বিফোর 5, লাইক अराउंड 4:30 নাগাদ। তাড়াতাড়ি হয়েই ওঠে না সব করে ঠোরে। কালকে একটা কাজ করতে হবে, কালকে সকালবেলা চলে আয়, ব্রেকফাস্ট করেই কাম ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং এসে তাহলে ওদেরকে পাবো। কেন না জিজ্ঞেস করে ওইটা দেখি ওই গাছটা এখানে আছে কিনা। ওই যেটা বললাম, যেটা আমরা আর কি সার্চ করে বের করেছি, দেখি সেটা এখানে আছে কিনা, একবার দেখে নি। সাউদার্ন লিভিং লেখা আছে না, দিস ইজ স্পেশালি ফর সাউথ, মানে হিটের জায়গাতে কোনো ওয়াটার লাগবে না। হ্যাঁ, ভালো থাকবে। ইয়ার রাউন্ড উইন্টার, সারা বছর থাকবে। এই গাছ আমাদের বাড়ি আছে তো পিছনে। ইয়ার রাউন্ড লেখা, তাতে এগুলো সব সারা বছর। এই কিউট একটা দেখো ছোট্ট গাড়ি, দেখ গেজের গাড়ি এটা। বেরিয়ে আয়, গেটে চিপা দিয়ে বেরিয়ে চলে আয়। বন্ধই করে দিয়েছে, ধরবে? ওকে, মাই গড, বেরিয়ে আসতে পেরেছে। তুই বেরিয়ে এসেছিস যখন, তোর একদম হাফের হাফ আছি আমি। যে কি ডিফিকাল্ট না এরকম মানে বুঝে জিনিস কেনা, ওই একবারই লাগাবো মানে এই নিয়ে আমরা
3বার নার্সারিতে আসলাম, কালকে তো 3টে দোকানে ঘুরলাম, তারপরেও মানে এখনো হলো না। কালকে আবার সকালবেলায় আসতে হবে। মানে বাড়ির কাজে হাত দিলে টু মাচ হেডেক। আর আরেকজনকে দেখো এরকম ভাবে নাকি স্যামসে যাবে, এখন আমরা কাছাকাছি স্যামসের আছি, ভাবছি স্যামসের থেকে কয়েকটা জিনিস তুলানো, বলছি এরকম ভাবে। হ্যাঁ, ও আমার অসুবিধা নেই, আমার হেডেক না হলেই হলো, ওই জন্য হ্যাড করে এসেছি আজকে আমি। আমি ওকে বলেছি আমি ওকে চিনি না, কোন রকমের ঘেটি তাও ওরকম ঢেকে যাচ্ছে, বলছে কি, বলছে আমি গেটের সামনে গিয়ে খুলবো, মানে হচ্ছে ঘাড়ে রোদ্দুর লাগছে তো সেই কারণে। ভাবো, বলছে বললি নাকি পরিচয় দিবি না, এদিকে কার্ড তো ও দেখিয়েছে ফোনের থেকে, বললাম তুই না বললি পরিচয় দিবি না, এদিকে ওই লোকটাকে তো বললি যে আমার হাজবেন্ড কার্ড দেখিয়েছে ঢুকতে দাও। বেসিক্যালি যারা জানো না বলে দিই, স্যামস ক্লাবে মেম্বারশিপ কার্ড থাকে, তো ওই কার্ডটা দেখিয়ে ঢুকতে হয় আর কি ফ্যামিলি মেম্বারদেরকে। তো ওই মেম্বারশিপ হ্যাঁ বছরে আর কি একটা পে করতে হয় অ্যামাউন্ট, তো আমাদের ওই কার্ডটা দেখিয়ে দেখিয়ে ঢুকেছে, আর আমি পিছনে বলছি দ্যাটস মাই হাজবেন্ড, মানে তুই বলে পরিচয় দিবি না, তুই এটা এখন খুলবি ইস। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু একটা ফ্রিজ, মানে প্রচন্ড ঠান্ডা, পুরো একটা ফ্রিজ দেখো এরকম, এটা বন্ধ করে দিলেই কিন্তু এটা একটা পুরো ফ্রিজে রাখার সবকিছু জিনিসই এখানটায় থাকে। এই যে এটা বন্ধ করে দিলে ইটস লাইক পুরো একটা ফ্রিজ দেখো, ডেয়ারি প্রোডাক্ট থাকে এর ভেতরে, 30 to 40 পিপল এর ভেতরে মানে আরামসে ধরে যাবে। স্যামসের থেকে টুকটাক জিনিস নেওয়া হয়ে গেল আমাদের, এখন এখান থেকে বেরিয়ে যাব। নভই স্যামসে আসলে কিটক্যাট আইসক্রিমটা ভোলে না, আর আমাদের এখন এই পেপার টাওয়াল নিয়ে নিলেই হয়ে যায়। ডান, চলো। ওই দূরে দেখতে পাচ্ছ আসছে ব্রেড নিয়ে, মানে ওয়ালমার্টে যাতে না যেতে হয় এখান থেকে ব্রেডটাও নিয়ে নেওয়া হলো, না তো অনেক বেশি ব্রেড পাওয়া যায় এখানে, অ্যাকচুয়ালি কোয়ান্টিটি অনেক বেশি থাকে জিনিসের। বললাম না ব্রেড খাবো, চলো ডান। চিপস, প্রীতির একটা চিপস কল করলাম, বললো এইটা এই ফ্লেভারটা না, ও মাছ পিকি সব। চলো, বেরোনোই যাচ্ছে না মনে হচ্ছে স্যামস থেকে আমাদের, বাইরে বেরিয়ে গেছে স্যামস ক্লাব থেকে। চলো, হয়ে গেছে এখান থেকে, এখন বাড়ি। হিরো বুড়ো, হিরো বুড়ো, এই হিরো বুড়ো, এটা সবাইকে হ্যালো করবি? হ্যাঁ, ওটা কি, ওটা কি, কি ওটা? হ্যাঁ হ্যাঁ, দুষ্টুমি শুধু। দেখেছো ওখানে হাত যাচ্ছে না বলে চেয়ার নিয়ে এসেছে। দাঁড়া, তোর হচ্ছে দাঁড়া। কি বের করছিস ওটা, কি বের করছিস? দেখো কি, কি এটা নিয়ে পাল এ আমি এখন এখানে আসর নিয়ে বসেছি, ডিনারে হচ্ছে স্যান্ডউইচ। প্রীতির বনেট পরে চলে এসেছে। আরে এটা আপনার স্যার, আপনাকে খাইয়ে দিতে হবে না, আপনি খেতে পারবেন? হ্যাঁ, কি 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 স্যান্ডউইচ, স্যান্ডউইচ চলে আসো, এখানে দিচ্ছি।
আয় সন্ধে থেকে আজকে আমি করছি সব লন্ড্রি, বিছানা চাদর টাদর সব কেচে দিয়েছে, এখন এই পেতে একে শোয়াতে হবে, এখানে বসে রয়েছে। সবাইকে গুড নাইট করে দাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।